দাদা আপনার টাকাটা। কিসের টাকা? আমি কিছুক্ষণ আগে আপনার দোকানে এসেছিলাম। আমি 100 টাকার জিনিস নিয়ে আপনাকে 500 টাকার নোট দিয়েছিলাম। আপনি আমাকে 400 টাকা দেবেন, সেখানে ভুল করে 500 টাকায় দিয়ে দিয়েছিলেন সেটা। ও, দোকানে অনেক কাস্টমার ছিল তো, আমি ভুলে তোমাকে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমি যাই তাহলে। শুনুন দাদা, হ্যাঁ বলুন। কিন্তু এ টাকাটা তো আপনি রেখে দিতে পারতেন। এটা যদি কিছু বছর আগে হতো তাহলে হয়তো আমি রেখে দিতাম টাকাটা, কিন্তু এখন না। কেন? আসলে আমি একজন ব্যবসায়ী ছিলাম। টাকা পয়সার লোভে কত কিছু না করেছি। লোককে মিথ্যে বাড়ি বানানোর আশ্বাস দিয়ে তাদের জমি নিজের নামে করিয়ে নিয়েছি। কিন্তু একদিন একটা কাকিমার অভিশাপ আমার লেগে যায়। উনি আমাকে বলেন যে তুমি আমাদের সঙ্গে ভালো করোনি বাবা, আমাদের মতো লোকেদের ঠকিয়ে একদম ভালো করোনি। আরে যান তো আপনি, এর জন্য তুমি ভগবানের কাছে শাস্তি পাবে, ঠিক দেখে নিও। যান যান। এর ফল তুমি পাবেই ঠিক। সেই ঘটনার পরে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মা, বাবা, আমার বউ, শুধু বেঁচে আছে আমার একটা 3 বছরের ছেলে, তাও সে কোমায়। আসলে দাদা, মানুষ যাই করুক, খারাপ ভালো সব কিছুর হিসাবে এই দুনিয়াতে হয়ে যায়। আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনার ছেলে জানে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ঠিক আছে, আমি আসি। भैया एक सर्फ देना। এলেন 100 টাকা। 100 रुपये क्यों? ये तो 130 रुपये का आता है। সেদিন আপনি আমার দোকানে এসেছিলেন, 30 টাকা বেশি দিয়েছিলেন। আমি আপনাকে পিছন থেকে ডাকছিলাম, কিন্তু আপনি শুনুননি। अच्छा, तो ये बात आपको पहले बतानी थी मुझे, अभी क्यों बता रहे हो आप? আসলে আমার মনে লোভ এসে গেছিল, কিন্তু আজকে একটা ভালো মানুষ আমাকে শিখিয়ে দিয়েছে লোভ করা উচিত না, আর লোভ করলে সেই সাজা আমাকে এই পৃথিবীতেই পেতে হবে। लेकिन एक चीज़ आप मुझे बहुत बड़े सीख दी, ये चीज़ मैं कभी नहीं भूलूंगा। ये लीजिए पैसा।